হাতে আর সময় বেশি নেই, তাই হয়তো দ্রুতই সামরিক প্রস্তুতি সেরে নিচ্ছে ইরান। আর ইসরায়েল তো সবসময় মুখিয়ে থাকে যুদ্ধের জন্যই। আবারও মুখোমুখি হতে চলেছে ইরান ইসরায়েল। মধ্যপ্রাচ্যে ঘনিয়ে আসছে যুদ্ধের ছায়া, যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে এই দুই দেশের মাঝে ভয়াবহ যুদ্ধ। ইরানের হাতে সাম্প্রতিক পরাজয়ের পরও শিক্ষা নেয়নি ইসরায়েল, এমনটাই বলছেন বিশ্লেষকরা। পশ্চিমা দেশগুলো যেন আরেকটি সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশ ক্রমেই ইরানের ওপর চাপ বাড়াচ্ছে নিষেধাজ্ঞার। রাজনৈতিক বিচ্ছিন্নতা এবং সামরিক উপস্থিতি সব মিলিয়ে পরিস্থিতি আরও অস্থির করে তুলছে অঞ্চলটিকে। ইরান কিন্তু বসে নেই। আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে দেশটি ভালোভাবেই জানে পশ্চিমা আঘাত আসতেই থাকবে, তাই প্রতিপক্ষের মোকাবিলায় আগে ভাগেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইরান। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি নয়, বরং তার আঞ্চলিক প্রভাব বিস্তারকেও নিয়ন্ত্রণে আনতে চায়। এজন্যই তারা মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক অবস্থান জোরদার করছে। একাধিক ইউরোপীয় দেশও একই অবস্থান নিয়েছে, যা স্পষ্ট করে দিচ্ছে পরিস্থিতি আর কূটনীতির সীমায় আটকে নেই, এটি এখন প্রকাশ্য শক্তি প্রদর্শনের পর্যায়ে পৌঁছে গেছে। অন্যদিকে ইরানও তার নিজস্ব বলয়কে সক্রিয় করছে। সিরিয়া, লেবানন, ইরাক ও ইয়েমেনে প্রভাবশালী গোষ্ঠীগুলোর মাধ্যমে প্রভাব বাড়াতে তৎপর তেহরান। সাম্প্রতিক মাসগুলোতে এসব অঞ্চলে ইরানপন্থী দেশগুলোর কর্মকাণ্ড আরও দৃশ্যমান হয়েছে। ইরানের অভ্যন্তরেও চলছে কঠোর নিরাপত্তার তৎপরতা। জুন মাসের 12 দিনের সংঘাতের পর দেশটির সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে শুরু হয় ব্যাপক শুদ্ধি অভিযান। নিরাপত্তা বাহিনী দাবি করেছে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা একাধিক ব্যক্তিকে তারা আটক করেছে, যাদের অনেকেই ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের যোগসূত্র ছিল। বিশ্লেষকরা বলছেন এসব পদক্ষেপের মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দিতে চাইছে দেশটি শুধু প্রতিরোধ নয়, বরং প্রতিঘাতের জন্য প্রস্তুত রয়েছে। আর এই প্রস্তুতি হয়তো নতুন এক সংঘাতের ইঙ্গিত বহন করছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তবে এখনও আন্তর্জাতিক কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ হয়নি। ওয়াশিংটন, তেল আবিব ও তেহরানের মধ্যে নৈপথ্য যোগাযোগ চলছে বলে ধারণা করছে পর্যবেক্ষকরা। তবু প্রশ্ন থেকে যায়, এই যোগাযোগ কি আরেকটি যুদ্ধ ঠেকানোর জন্য যথেষ্ট হবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও জড়িয়ে পড়বে নতুন রক্তপাতের মধ্যে? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।